होली कब है? कब है? दोल। ये दोल और होली तो एक ही चीज আছে। ये बंगाली लोग अलग दिने क्यों मनाता है समझ में नहीं आता मुझे। না, দোল আর হোলি মোটেই এক জিনিস নয়। দোল রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়, অন্যদিকে হোলি মূলত অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়ের উদযাপন। বুঝেছিস? হোলি শব্দটা এসেছে হোলিকা দহন থেকে, অন্যদিকে দোল শব্দটা হলো একটা বাংলা ক্রিয়াপদ। রাধাকৃষ্ণ ঝুলনায় বা দোলনায় দোল খেয়ে নানা প্রেমলীলা করেছেন, এরকম অনেক ছবি পাওয়া যায়। সেই ভাবনা থেকেই কিন্তু এই দোল নামটা এসেছে। পুরাণ মতে এই দোল পূর্ণিমার তিথিতেই শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে প্রথমবারের জন্য প্রেম নিবেদন করেছিলেন। এই প্রেম নিবেদনের মাধ্যম ছিল ফাগ বা গুঁড়ো রং, আর সেটা ছিল দোল পূর্ণিমার তিথি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথিও এই দোল পূর্ণিমার তিথিতেই। উড়িষ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি এবং দোলযাত্রা মহা সমারোহের সাথে পালিত হয়। আসাম এবং বাংলাদেশেও দোলযাত্রা খুবই ভালোভাবে উদযাপিত হয়। তাহলে শুধুমাত্র বাঙালিরাই নয়, উড়িষ্যি এবং অসমিয়ারাও দোলযাত্রা পালন করে। তবে রাধাকৃষ্ণের জন্মস্থান ও লীলাক্ষেত্র বৃন্দাবন মথুরাতে 16 দিন ধরে এই রঙের উৎসব পালন হয়। এই রঙের উৎসবের ভাবনার সঙ্গে বাঙালির দোলের ভাবনারই বেশি মিল আছে। যদিও বৃন্দাবন মথুরাতে হোলির নামেই এই রঙের উৎসবকে ডাকা হয়, তবে এই হোলি ভারতের অন্যান্য জায়গার হোলির থেকে ভিন্ন। এই হোলির পেছনে রয়েছে নানা কাহিনী এবং এই হোলির নানা নামও রয়েছে। লাটমার হোলি, ফুল হোলি, লাড্ডু হোলি, এমন নানান রকমের হোলি সেখানে খেলা হয়। এই রকমের হোলির কথা মাথায় রেখে বাংলাতেও কিন্তু ফুল দোল, লাড্ডু দোল এগুলো হয়ে থাকে। তবে হোলির যে মূল উৎস সেটা কিন্তু অন্যরকম। হোলি শব্দটা এসেছে হোলিকা দহন থেকে। বাংলায় দোলের আগের দিন ন্যাড়া পোড়ানো হয়। এই ন্যাড়া পোড়ানো আসলে হোলিকাকে পোড়ানো। কিন্তু কে এই হোলিকা? পুরাণে বলা আছে হিরণ্যকশিপু নামে এক অসুর প্রাচীনকালে ছিলেন। স্বাভাবিকভাবেই তিনি দেবতাদের বিরোধী ছিলেন, কারণ তিনি অসুর। কিন্তু তার দৈত্যকুলে একমাত্র পুত্র, তার নিজের পুত্র প্রহ্লাদ, যিনি প্রচণ্ড পরিমাণে বিষ্ণু ভক্ত ছিলেন। প্রহ্লাদের এই বিষ্ণু ভক্তি হিরণ্যকশিপু মোটেই পছন্দ করতেন না। তাই প্রহ্লাদকে হত্যা করার তিনি নানান চেষ্টা করেছিলেন। অনেকের মতে এই প্রহ্লাদ আসলে বিষ্ণুরই অংশ। তবে প্রহ্লাদকে মারার চেষ্টা করলেও প্রহ্লাদের ভক্তির কাছে তার ওইসব ষড়যন্ত্র হার মেনে যায়। শেষ পর্যন্ত তিনি তার বোন হোলিকার শরণাপন্ন হন। এই হোলিকার ছিল এক বিশেষ ক্ষমতা। হোলিকা পিতামহ ব্রহ্মার কাছ থেকে এক বিশেষ শাল পেয়েছিলেন, যে শাল গায়ে দিলে তাকে আগুন স্পর্শ করতে পারে না। তো হোলিকাকে হিরণ্যকশিপু বললেন যে প্রহ্লাদকে তিনি পুড়িয়ে মারতে চান হোলিকার সাহায্যে। হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেন, কিন্তু হোলিকার গায়ে ছিল সেই শাল, তাই হোলিকা পুড়বে না, কিন্তু প্রহ্লাদকে আগুনে ফেলে হোলিকা চলে আসবে। এমনই একটা ভাবনা নিয়ে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দিলেন এবং গায়ে সেই শাল, কিন্তু অদ্ভুতভাবে ওই শাল প্রহ্লাদের গায়ে চলে যায়। তাই প্রহ্লাদ বেঁচে যান আর হোলিকা পুড়ে ছাই হয়ে যান। এই ঘটনাই হোলিকা দহন নামে পরিচিত। এরপর বিষ্ণুর অবতার নরসিংহদেব এসে কিভাবে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন সেটা একটা অন্য ঘটনা, কিন্তু এই ঘটনার সঙ্গেই বিষ্ণুর আর এক অবতারেরও যোগ রয়েছে। তিনি হলেন নরসিংহদেব। তো এই ঘটনার কথা মাথায় রেখেই বাংলায় দোলের আগে ন্যাড়া পোড়া হয়। ভারতের বিভিন্ন অঞ্চলেও হোলিকা দহনের রেপ্লিকা হিসেবে বিভিন্ন জিনিস হয়ে থাকে। তবে এখন মূলত
হোলি বলতে আমরা রঙের উৎসব, আনন্দের উৎসব এবং রাধাকৃষ্ণের প্রেমলীলাকেই বুঝি। শ্রীকৃষ্ণ কিভাবে ছলে বলে রাধাকে রং মাখিয়েছিলেন এবং তার প্রত্যুত্তরে রাধা কৃষ্ণকে কিভাবে রং মাখালেন সেইটা নিয়ে নানা কাহিনী, নানা লীলা রয়েছে। সেই সমস্ত লীলা কাহিনীর কথা মাথায় রেখে বৃন্দাবন মথুরাতে তো এই রঙের উৎসব বহু দিন ধরে হয়ে থাকে। ভারতের অন্যান্য জায়গাতেও কিন্তু মহা সমারোহে এটা পালন করা হয়। বাংলায় এই যে দোলের ভাবনা, এই দোলের ভাবনা কিন্তু শ্রী চৈতন্যদেবের আসার পর আরো বেশি প্রবল হয়েছে। তাই জন্যই হয়তো ভারতের অন্যান্য জায়গায় যখন হোলি নিয়ে মাতোয়ারা, তখন বাংলাতে দোল বেশি জনপ্রিয়। শ্রী চৈতন্যদেব এই রঙের উৎসবকে আলাদা আঙ্গিকে নিয়ে গেছিলেন এবং রাধাকৃষ্ণের যে নানান রকম প্রেম লীলা, সেই প্রেম লীলাকে পদ্যের আকারে, নানান রকম কবিতা গানের আকারে সেই সময়কার বৈষ্ণব পদকর্তারা ছড়িয়ে দিতে লাগলো। এবং সেই সময় রাধাকৃষ্ণের যে সমস্ত প্রচলিত কাহিনী ছিল, সেই কাহিনীতে আরও অনেক রঙও যোগ হলো। অর্থাৎ কবি, গীতিকাররা তাদের নিজেদের কল্পনা এবং ভক্তি সব কিছু দিয়ে আরও নানা পদ, গান, কবিতা রচনা করলেন এবং রাধাকৃষ্ণের এই প্রেম লীলার ভাবনা আরও বেশি বাংলায় ছড়িয়ে পড়লো এবং সারা ভারতে ছড়িয়ে পড়লো। তো তার প্রভাব বাংলায় সবচেয়ে বেশি পড়েছিল। সেই জন্যই হয়তো এই যে দোল, সেই দোলের যে একটা আলাদা আঙ্গিক রয়েছে, যেটা ভারতের অন্যান্য জায়গার হোলির থেকে বেশ কিছুটা আলাদা, সেইটা দেখা যায়। তাই জন্য দোল আর হোলি এক ही चीज तो नहीं है। ও আচ্ছা, এত কিছু আছে দোল और होली को लेके, इतना तो मुझे मालूम ही नहीं था। फिर সবাইকে शुभ दोल यात्रा और हैप्पी होली। और हाँ, इस संचारिस डायरी चैनल को सब सब्सक्राइब कर देना और साथ में बेल आइकन प्रेस कर देना। হ্যাঁ, সবাই কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেকের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে শুভ দোলযাত্রা এবং হ্যাপি হোলি।